আচ্ছা, আগের দিন আমরা ইয়েটা করছিলাম তো, কি নাম জানো, মেটালার্জিতে লিচিং পর্যন্ত করেছিলাম, যেখানে আমরা কনসেন্ট্রেশন অফ ওর পর্যন্ত করেছি। এবার আজকে আমরা যেখানে স্টার্ট করবো সেটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, মানে ওই ডাইজেশনের HCl বা বাইল সল দিয়ে। দেখো ভালো, হ্যাঁ রেকর্ডিং অন করেছি। থ্যাংক ইউ অর্পণ। তো যাই হোক, তো এবার আজকে এটা করবো, সেটা হচ্ছে প্রি ট্রিটমেন্টটা। ঠিক আছে, প্রি ট্রিটমেন্ট করার দরকারটা কি না, একটাই কারণ, সেটা হচ্ছে যাতে আমি রিডাকশান যখন করবো তখন রিডাকশানের জন্য মেটেরিয়ালটা যেন আমার মোস্ট ভালনারেবল হয়। ঠিক আছে, দুটো টার্ম আছে, একটা রেজিস্টিভ, একটা হচ্ছে ভালনারেবল। তো যদি রেজিস্টিভ হয়ে যায় তাহলে কি সমস্যা না, আমার প্রচুর কস্ট বেড়ে যাবে। ঠিক আছে, তো রিডাকশানের জন্য যদি ভালনারেবল হতে হয়, ভালনারেবিলিটি বাদ হয়, তাই জন্য আমাকে তাকে একটা প্রি ট্রিটমেন্ট করে নিতে হচ্ছে। যেমন ধরো ইয়েতে ডাইজেশন আমাকে অ্যাসিডিক বা বেসিক মিডিয়ামে কনভার্ট করতে হচ্ছিলো ফুডটাকে। ঠিক আছে, এখানেও তাই। ওকে, তো নাম্বার 3 স্টেপ হচ্ছে, বলো। হ্যাঁ, রেজিস্টিভ। ঠিক আছে, রেজিস্টিভ হলে সেটা নিয়ে আমাদের কোনো লাভ নেই, উই ওয়ন্ট হ্যাভ এনি benefit out of that. Okay, but if it is vulnerable, then only we can go ahead. Okay, so one is make the ore available for reduction, আর সেকেন্ড লজিকটা হচ্ছে যে কিছু কিছু যদি ভোলাটাইল ইম্পিউরিটি থাকে, volatile or oxidizable impurity থাকে, will be removed. অক্সিডাইজেবল ইম্পিউরিটি মানে হচ্ছে এমন কিছু কম্পাউন্ড, মানে এমন কিছু সাবস্টেন্স যেগুলোকে আমি যদি মানে প্রি ট্রিটমেন্ট করি, তা নিজেরা ভোলাটাইল না, তাদেরকে হিট দিয়ে তারা নিজেরা ভেপোরাইজ হয়ে যাবে না, কিন্তু তাদের অক্সাইডগুলো আমার উড়ে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, উইল বি রিমুভ। ঠিক আছে, যেমন ধরো সালফার, কার্বন, ফসফরাস আর নন ভোলাটাইল, বাট SO2, CO2, P2O5 আর ভোলাটাইল। ঠিক আছে, তাহলে এটাকে আমি প্রি ট্রিটমেন্ট করে এতে কনভার্ট করতে পারি। আবার আর্সেনিক, ঠিক আছে, ময়েশ্চার, ঠিক আছে, ট্র্যাপড গ্যাস, এরা সব হচ্ছে আমার কি, ঠিক আছে, ট্র্যাপড গ্যাস, এগুলো হচ্ছে সব ভোলাটাইল। আচ্ছা, এটা কিন্তু এস মানে আর্সেনিক, হ্যাঁ, এটা ইংলিশের অ্যাজ নয়। ইম্পিউরিটি, তাহলে এরা আমার রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হলো সেকেন্ড পার্টটা। বলো, কার্বন, ফসফরাস, ওকে, ওকে, ব্যাপারটা বোঝা গেল তো? আচ্ছা, এবার হচ্ছে এটা দুটোতেই হয় এই প্রসেসটা, কিন্তু আচ্ছা এরা দুটো টাইপ, একটা হচ্ছে, একটাকে বলে ক্যালসিনেশন, বলো কি,
না আমি বলছি যে এই আগের তিনটে হচ্ছে নন ভোলাটাইল ইম্পিউরিটি, সালফার, কার্বন, ফসফরাস, এগুলো হচ্ছে নন ভোলাটাইল, ঠিক আছে? কিন্তু এরা যখন অক্সাইডে কনভার্ট হচ্ছে, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আর P2O5 হচ্ছে ভোলাটাইল, তাহলে এদেরকে যদি হিট করি, এরা হচ্ছে অক্সিডাইজেবল ইম্পিউরিটি, এদেরকে কী বলা যেতে পারে? এই যে অক্সিডাইজেবল ইম্পিউরিটি, ঠিক আছে, অক্সিডাইজেবল ইম্পিউরিটি, যাদের অক্সিডাইজ প্রোডাক্টটা হচ্ছে ভোলাটাইল, ঠিক আছে? আর এরা আর, আমি এখানে আর কথাটা লিখিনি, আরটা এখানে তুমি বুঝে যাবে, ঠিক আছে? আর ভোলাটাইল ইম্পিউরিটি, ঠিক আছে? তাহলে এই দুটোকে রিমুভ করা যেতে পারে, ঠিক আছে? কী কী টাইপ আছে প্রিট্রিটমেন্টের? একটা টাইপ হচ্ছে ক্যালসিনেশন, আরেকটা টাইপ হচ্ছে রোস্টিং, ওকে? এই বোথ প্রসেসেই কিন্তু এইটা টেক্স প্লেস ইন বোথ প্রসেসেস, দুটো প্রসেসে এটা কিন্তু কাজ করে, ওকে? আচ্ছা, ক্যালসিনেশনে কী করা হয়? ক্যালসিনেশনে মেনলি করা হয় কি, ধরো মেটাল কার্বনেট আছে, সেটাকে ড্রাই হিট দেওয়া হয়, ঠিক আছে? কী করা হচ্ছে? ড্রাই হিট দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইন অ্যাবসেন্স অর লেস এয়ার, ঠিক আছে? অ্যাবসেন্স কেন করা হচ্ছে আর লেস এয়ার কেন করা হচ্ছে সেটা প্রোডাক্ট দেখলেই তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে মেটাল অক্সাইড অ্যান্ড CO2, ঠিক আছে? তাহলে এই যে বলা হয়েছিল যে মেক দ্য ওর অ্যাভেলেবল ফর রিডাকশান, এটা হচ্ছে অ্যাজ অক্সাইড, ঠিক আছে? কীভাবে আমি করতে চাইছি, ওটাকে অক্সাইডে কনভার্ট করতে চাইছি, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি মেটাল কার্বনেটকে হিট করি, তাহলে মেটাল অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, ঠিক আছে? এবার যেহেতু গ্যাস ইজ এ প্রোডাক্ট, গ্যাস ইজ প্রোডাক্ট, তাহলে আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম যে যদি আমার প্রোডাক্টে গ্যাস থাকে, তাহলে আমার পার্শিয়াল প্রেশার কমাতে হয়, ঠিক আছে? টোটাল প্রেশারটা কমিয়ে রাখতে, যাতে আমার প্রোডাক্টটা বেশি করে তৈরি হতে পারে। তাই আমি যদি অ্যাবসেন্স অফ এয়ার করে দিই, প্রোডাক্ট বেশি করে তৈরি হওয়ার চেষ্টা করবে, তাই না? বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? ডেল্টা N ইকুয়ালস টু 1, ঠিক আছে, 1 মোল। তাহলে অ্যাবসেন্স অফ এয়ারে প্রোডাক্ট বেশি করে তৈরি হবে, ফরওয়ার্ড রিয়াকশন হবে, ঠিক আছে? তাহলে অ্যাবসেন্স অফ এয়ার contributes in forward reaction, but less heat, যেহেতু অক্সিজেন নেই, তাহলে কন্টেন্টটা বার্ন করতে পারছেন, ঠিক আছে? তাই জন্য মানে মিনিমাম অ্যামাউন্ট অফ এয়ার, ঠিক আছে, অ্যামাউন্ট অফ এয়ার প্রডিউস মোর হিট। তাই জন্য কখনো অ্যাবসেন্সে করার, কখনো একটু লেস অ্যামাউন্টে করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মেটাল কার্বনেট কনভার্ট হতে পারে, আর কি হতে পারে? মেটাল হাইড্রক্সাইডগুলো মেটাল অক্সাইডে কনভার্ট হতে পারে, MOH(2), এটা হয়ে যাচ্ছে MO+H2, এটা হতে পারে, ঠিক আছে? অথবা যদি কোথাও কোনো MO.H2 থাকে, তাহলে এটাও আমার সেই ড্রাই হিট, এখানে সব কিন্তু ড্রাই হিট, ঠিক আছে? মানে অ্যাবসেন্স অফ লেস অক্সিজেন, মেটাল অক্সাইড প্লাস XH2 তে ভেঙে যাচ্ছে। তাহলে আইডিয়াটা ক্লিয়ার হলো কি করা হচ্ছে? একটা কার্বনেটকে, হাইড্রক্সাইডকে অথবা ক্রিস্টালাইজড ওয়াটার কন্টেন্টকে আমি ড্রাই হিট, মানে ইন অ্যাবসেন্স অফ এয়ার অর লেস অ্যামাউন্ট অফ এয়ার দিয়ে হিট করলেই আমি সেখান থেকে অক্সাইডটাকে রিট্রিভ করতে পারছি, ঠিক আছে? কিন্তু রোস্টিংয়ে কী করা হয়? রোস্টিংয়ে ইন প্রেজেন্স অফ এক্সেস এয়ার করা হয়, একই জিনিস, বাট এখানে কন্ডিশন হিসেবে আমি যেটাকে রাখি সেটা হচ্ছে
এক্সেস এয়ার। কেন? কারণ এখানে যে ওরটাকে কনভার্ট করে সেটা হচ্ছে সালফাইড ওর। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে, ওটা মেটাল অক্সাইড আর সালফার ডাইঅক্সাইডে উড়ে চলে যাচ্ছে। কেসটা বোঝা তো কি হতে চাইছে এখানে? ও অক্সাইড হতে চাইছে, কিন্তু আমার সালফারটা রয়েছে, তাই আমি কি করলাম, এক্সট্রা অক্সিজেন দিলাম যাতে দুজনেই অক্সাইড হয়ে যায়। ওকে, বলো। সেটাই আমি আগের দিন বললাম না, কোয়ালিফাইবেল ওর কারা? যারা সালফাইড হয়, যারা কার্বনেট হয় বা যারা হাইড্রোক্সাইড হয়, তারাই হচ্ছে কোয়ালিফাইবেল ওর। আগের দিন ক্লাসটা দেখো, বাকিগুলো ওর নয়, বাকিগুলো মিনারেল। না, যদি সেটা অ্যালকালি মেটাল হয় বা অ্যালকালাইন আর্থ মেটাল হয়, তাহলে তখন তাকে মল্টেন কন্ডিশনে তার হ্যালাইডগুলোকে আমি ইলেকট্রোলাইসিস করে, মল্টেন কন্ডিশনে ইলেকট্রোলাইসিস করে আমি তার মেটাল বানাতে পারি। ঠিক আছে, কিন্তু যদি আমাকে রিডাকশনের পরের টেকনিকগুলো ইউজ করতে হয়, কেমিক্যাল রিডাকশন, তখন কিন্তু ব্যাপারটা চাপের হয়ে যায়। তখন কিন্তু আমাকে এই অক্সাইডে কনভার্ট করাটা ম্যান্ডেটরি। কারণ আমি এরপরে রিডাকশনগুলো দেখাবো, রিডাকশনগুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানকার থার্মোডাইনামিক অ্যাডভান্টেজটা কি? না, মেটাল সালফাইড থেকে যদি তুমি কোনো রেড এজেন্ট দিয়ে মেটাল প্লাস সালফার কম্পাউন্ডে বানাতে চাও, ঠিক আছে, আর মেটাল অক্সাইড থেকে তুমি কোনো রেড এজেন্ট দিয়ে মেটাল প্লাস অক্সিডাইজড কম্পাউন্ড বানাতে চাও, ঠিক আছে, তাহলে এ ডেল জি, এটা ডেল জি এস হলে আর ডেল জি ও হলে আমার ডেল জি ও ইজ লেস দ্যান ডেল জি এস হচ্ছে। এটা হচ্ছে মূল কথা। তার যার ডেল জি যত ছোট সে তত বেশি স্পন্টেনিয়াস, তাই না? আচ্ছা, এখানে একটা এয়ার অফ কশন আছে। In case of CO2s roasting, FeO must be removed first। ঠিক আছে, কিভাবে? FeO সাথে বালি দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে FeSiO3। ঠিক আছে, এটাকে স্ল্যাগ বা পটি বলা হচ্ছে। ওকে, বাংলা এটাকে বলা হয় খনিজ মল। ঠিক আছে, ইম্পিউরিটি অফ ওরকে যদি আমি তাড়িয়ে দিই তখন সেটাকে বলা হচ্ছে স্ল্যাগ। ঠিক আছে, এইটাকে বলা হয় impurity of ore, আর এটা বলা হয় ফ্লাক্স। ঠিক আছে, তাই impurity প্লাস ফ্লাক্স ইকুয়ালস টু স্ল্যাগ। এটা হচ্ছে একটা কমন আইডিয়া। ঠিক আছে, এই আইডিয়াটা আমি এখানে ছোট করে দিলাম, এরপরে যখন আমি রিডাকশন দেখাবো তখন এই আইডিয়াটা একটু এক্সপ্লেন করবো। হ্যাঁ, বলেছিল তো, আমি জানি তো, আইসিএসসি বোর্ডে তো এটাই সুবিধা, আইসিএসসি বোর্ড সব কিছু আগে থেকে জানিয়ে রাখে। ঠিক আছে, এনিওয়ে, তাহলে এটা হলো ক্যালসিনেশন আর রোস্টিং। নেক্সট হচ্ছে আমাদের এবার চলে আসছে নাম্বার 4। তাহলে পারপাসটা বোঝা গেল ক্যালসিনেশন আর রোস্টিংয়ের। সব জায়গাতে আমার দেখো অক্সাইড তৈরি হচ্ছে। দিস অক্সাইড ইজ দ্য মোস্ট ডিজারেবল রিডিউসড, মানে অক্সিডাইজিং এজেন্ট টু গেট রিডিউসড, রেডি ফর রিডিউসড।
readily available for reduced, rather say. Number D, it is reduction. ঠিক আছে, এবার রিডাকশন অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে। টাইপ 1 ওটাকে বলা হচ্ছে কার্বন রিডাকশন। টাইপ 2 রিডাকশন উইথ হাইড্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড, ঠিক আছে, বা অর ওয়াটার গ্যাস। হয় দুটো আলাদা আলাদা করে করতে পারে, নয়তো তুমি একেবারেই ওয়াটার গ্যাস দিয়ে দিতে পারো। নাম্বার 3 অ্যালুমিনিয়াম দিয়ে রিডাকশন, অ্যালুমিনিয়াম রিডাকশন। নাম্বার 4 ম্যাগনেসিয়াম রিডাকশন। নাম্বার 5 অটো রিডাকশন, নিজেকে রিডিউস করে দিচ্ছে। নাম্বার 6, এই পাঁচটাই বলা হচ্ছে কেমিক্যাল রিডাকশন। ঠিক আছে। নাম্বার 6 ইলেকট্রোলাইটিক রিডাকশন। আর নাম্বার 7 হচ্ছে রিডাকশন বাই ভায়া সাবস্টিটিউশন, রিডাকশন বা সাবস্টিটিউটিভ রিডাকশন বা রিডাকটিভ সাবস্টিটিউশন, রিডাকটিভ সাবস্টিটিউশন, বা এটাকে অনেকে হাইড্রোমেটালার্জিও বলা হয়, হাইড্রোমেটালার্জি। আর ইলেকট্রোলাইটিক রিডাকশনকে ইলেকট্রোমেটালার্জিও বলা হয়। আমরা ইলেকট্রোলাইসিস ক্লাস 10-এ যখন ইলেকট্রোলাইসিস পড়েছিলাম তখন তার অ্যাপ্লিকেশানে ইলেকট্রোমেটালার্জিটা দেখেছিলাম। তাহলে এই হ্যাঁ, ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রো রিফাইনিং অ্যান্ড ইলেকট্রোমেটালার্জি তিনটেই ছিল। ইলেকট্রো রিফাইনিংটা আমরা এখানে পড়বো, ইলেকট্রো মেটালার্জিটা আমরা এখানে পড়বো, ঠিক আছে। The last step is also qualifies as, these both steps also qualifies as purification technique. ঠিক আছে, এটাতে তো reduction and purification both takes together, reduction and purification both takes together. So these 7 are reduction. Now এক এক করে এবার দেখাই। প্রথমে হচ্ছে স্মেল্টিং, কার্বন রিডাকশনের আরেকটা নাম হচ্ছে স্মেল্টিং। তাই নাম্বার 1 হচ্ছে স্মেল্টিং, ঠিক আছে। স্মেল্টিংয়ে ওই ফ্লাক্স মিশিয়ে প্রথমে আগে ইম্পিউরিটিটাকে রিমুভ করে নিতে হয়, নইলে রিডিউসিং এজেন্টটা ইম্পিউরিটিকে রিডিউস করতে করতে ওর জান কয়লা হয়ে যায়। মানে যদিও কয়লা দিয়েই করব, উইথ কোকটা কি, কোকটা হচ্ছে
পিওর ফর্ম অফ কোল, পিওর কোল, ঠিক আছে? ইটস অ্যালোট্রপ অফ কার্বন, কোক ইজ অ্যালোট্রপ অফ কার্বন। নন অ্যালোট্রপ, নন ক্রিস্টালাইন অ্যালোট্রপ, ঠিক আছে? তো ফ্লাক্স প্লাস ইম্পিউরিটি ইকুয়ালস টু স্ল্যাগ বানানো হয় so that slag is formed to remove impurity, so that reducing agent do not get wasted, how wasted I am. So let's see how the slag is formed. ধরো দেখা যাক আমার কাছে P2O5 আছে, তো দুটো জিনিস ফ্লাক্স হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে? ফ্লাক্সের দুটো ক্যারেক্টার হয়, একটা হচ্ছে বেসিক ফ্লাক্স to remove acidic impurity, removes acidic oxide impurity, ঠিক আছে? যেমন ধরো P2O5 এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড যদি জুড়ে দাও, তাহলে এটা হয়ে যাবে Ca3PO4 হোল, তাহলে এটা হলো বেসিক ফ্লাক্স, আর এটা হলো অ্যাসিডিক ইম্পিউরিটি, আর এটা হলো স্ল্যাগ, ঠিক আছে? P2O5 হচ্ছে ওই যে তিনটে ভোলাটাইল অক্সাইড লিখেছিলাম না, এই P2O5 হচ্ছে লিস্ট ভোলাটাইল, তাই জন্য এটাকে রিমুভ করতে আমাকে ওই স্ল্যাগের হেল্প নিতে হচ্ছে। লিস্ট ভোলাটাইল ইম্পিউরিটি এটা, সেই কারণে ওটাকে সরাতে, ওটা যদি পুরোপুরি না উড়ে যায়, ওটাকে সরাতে আমাদের এই স্ল্যাগটা দিতে হয়। কিন্তু এখানে বিপদ কি, যখনই আমি স্ল্যাগটা দিলাম আমার ওখানে বেসিক ইম্পিউরিটিটাই, মানে বেসিক ফ্লাক্সটাই বেসিক ইম্পিউরিটি হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে কি বলতে চাইছি বুঝতে পারছো তো? এটাকে যদি আমি আরেকটা ফরম্যাটে লিখি তাহলে আমি কি পাই, অ্যাসিডিক ফ্লাক্স removes basic impurity ঠিক আছে? এবার FeO, যেহেতু আমি আগের দিন বলছিলাম আয়রন সব জায়গায় থাকে, ক্রফেসিমা নিফেসিমা, ঠিক আছে, যেটা কিনা একটা বেসিক ইম্পিউরিটি, অথবা ধরো CaO, যেটা ফ্লাক্স, এক্সেস ফ্লাক্স, আমি তো এখানে যখন অ্যাড করবো ফ্লাক্স তখন এটা কী হিসেবে ইউজ করবো, অ্যাড করবো এক্সেস হিসেবে দেবো, তো যাতে আমার সমস্ত অ্যাসিডিক ইম্পিউরিটিগুলো চলে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্সেস ফ্লাক্স টার্নস ইন্টু ইম্পিউরিটি, তাহলে এগুলোকে রিমুভ করতে আমাকে তখন বালি দিতে হয়, SiO2 দিতে হয়, ঠিক আছে? দিয়ে কি করে ফেলি আমরা স্ল্যাগটা তৈরি করে ফেলি। এটা হচ্ছে একটা বেসিক অ্যাসিডিক ফ্লাক্স, এই জিনিসটা একটা অ্যাসিডিক ফ্লাক্স। বোঝা গেল তো কি হচ্ছে ব্যাপারটা? মানে আমার অক্সিডাইজ করার পর, আইদার আমি ক্যালসিয়েশন করছি আর রোস্টিং করছি, আমি অক্সিডাইজ করার পর আমার কাছে
মেটালের অক্সাইডটা পড়ে আছে, কিছু অ্যাসিডিক ইম্পিউরিটি পড়ে আছে, কিছু বেসিক ইম্পিউরিটি পড়ে আছে। ঠিক আছে, অ্যাসিডিক ইম্পিউরিটি হচ্ছে যেটা ভোলাটাইল হতে পারেনি পুরোপুরি এমন কিছু কম্পাউন্ড, কিন্তু অক্সাইড। আর বেসিক ইম্পিউরিটি হচ্ছে যখন আমি মাইনিং করেছিলাম তখন ওখানে কিছু কিছু মেটাল ছিল, যেই মেটালটা আমার ক্যালসিনেশন বা রোস্টিংয়ের চোটে অক্সাইডে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই তিনটে জিনিসের মধ্যে একটাকে আমার চাই, বাকি দুটোকে তাড়াতে হবে। তাই ফার্স্টে আমি কাকে তাড়ালাম? অ্যাসিডিকটাকে তাড়ালাম। ঠিক আছে, তাতে কী হলো, তখন আমাকে এক্সেস বেসিক ফ্লাক্স দিতে হলো। সে অ্যাসিডিক ইম্পিউরিটি বেসিক ফ্লাক্স মিলে একটা স্ল্যাগ তৈরি করলো, খুব ভালো, স্ল্যাগটা বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এবার এই যে এক্সেসটা রয়ে গেল, অথবা যেসব বেসিক ইম্পিউরিটিগুলো ক্যারি ফরওয়ার্ড হয়েছিল এই স্টেপে, সেটা কী হবে, সেটাকে একটা অ্যাসিডিক ফ্লাক্স দিয়ে তখন ওটাকে স্ল্যাগ বানিয়ে আমি রিমুভ করে দিলাম। তাহলে এটা গেল হচ্ছে একটা প্রি ট্রিটমেন্টের পরে একটা প্রি ট্রিটমেন্ট। ঠিক আছে, যেটা একমাত্র স্মেল্টিং প্রসেসেই লাগে। ঠিক আছে, কারণ কোক হচ্ছে একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, কোক ইজ ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্ট। So there is a chance it will try to reduce, it will try to reduce all the oxide available, all the oxides available, but reducing impurity oxide, but reducing impurity oxides, impurity যে অক্সাইডগুলো আছে will lead to wastes, মানে ওয়েস্টেজ তৈরি হতে পারে। সেই কারণে আমাকে that is why we choose to remove impurity as slag. স্ল্যাগ কে আর কার্বন কোনোভাবে রিডিউস করতে পারে না। Okay, so these are the steps before reduction. তাই রিডাকশনের স্টেপটা কি? রিডাকশনের স্টেপটা হচ্ছে মেটাল অক্সাইড প্লাস সি ইকুয়ালস টু মেটাল প্লাস CO, or 2 into metal oxide plus C metal plus CO2। এইটা হচ্ছে আমার কার্বন রিডাকশন। ওকে, এটা হচ্ছে কার্বন রিডাকশন। তাহলে এটা হয়ে গেল স্মেল্টিং। বাকিগুলো এতটা ঝামেলা নেই। নাম্বার 2 হচ্ছে কি জানো, H2 and CO
or water gas, ঠিক আছে, this is comparatively weak কম্পারেটিভ উইকার রিডিউসিং এজেন্ট, তাই জন্য সবার কিছুতে এটা রিডিউস করা চলে না, ঠিক আছে। অনলি লোয়ার দ্যান জিঙ্ক অক্সাইড আর অ্যাপ্লিকেবল হিয়ার, ঠিক আছে। এখানে কারা স্মেল্টিংয়ে কোন কোন মেটাল করতে পারে? অল দ্য ব্যাড অ্যান্ড আগলি মেটালস, ঠিক আছে, ব্যাড অ্যান্ড আগলি মেটাল। গুড মেটালদের কখনোই কার্বন রিডাকশন করে পাওয়া যায় না, ঠিক আছে। ব্যাড মেটাল মানে জিঙ্ক অর বিলো, ঠিক আছে। আর এটা হচ্ছে লোয়ার দ্যান জেডেন, নট ইনক্লুডেড জেডেন, জেডেনটা কিন্তু ইনক্লুডেড নয়, যেমন ধরো মেটাল অক্সাইড প্লাস হাইড্রোজেন, মেটাল প্লাস H2O, আর মেটাল অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড, মেটাল প্লাস CO। কেসগুলো বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? Number 3 and number 4, aluminium and magnesium reduction. অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Cr2O3, Mn2O3, Fe2O3, যেটাকে রাস্টিং বলা হয়, আর অনলি অক্সাইডস, যেগুলো এটা দিয়ে রিডিউস করা হয়। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঠিক আছে, টাইটেনিয়াম ক্লোরাইড, ভ্যানাডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, মানে হ্যালাইডগুলো আমাকে রিডিউস করে, কারণ ওটা কি, ওটা হচ্ছে আমার হ্যালাইডকে বেশি ভালোবাসে, যেহেতু অ্যালকালাইন আর্থ মেটাল, ওরা হ্যালাইডকে রিডিউস করতে পারে। এখানে আমি অক্সাইডকে আনছি না, অক্সাইডে আনার দরকারও নেই, ঠিক আছে, হ্যালাইড ইজ সাফিসিয়েন্ট। কিন্তু এখানে আমার ক্যালসিনেশন রোস্টিং এর কিছু দরকার পড়ছে ইন কেস অফ ম্যাগনেসিয়াম। কীভাবে করছে? Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম, Al2O3 প্লাস 2Fe, এটাকে থার্মিট প্রসেস বলে। এই অ্যালুমিনিয়াম দিয়ে রিডাকশনকে থার্মিট প্রসেস বলা হয়। এটা খুব কম টেম্পারেচারে করা যেতে পারে, ঠিক আছে। এক্সোথার্মিক রিয়াকশনটা খুব ফাস্টার অ্যান্ড এফেক্টিভ হয়, এবং এটা লিকুইড কন্ডিশনে তলায় নেমে আসে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম রিডাকশনকে তাই থার্মিট প্রসেস বলা হয়। আচ্ছা, আরেকটা কি আছে? অটো রিডাকশন। অটো রিডাকশন খুব বাজে যে মেটাল আছে তারাই করতে পারে। নাম্বার 5, অটো রিডাকশন। অটো রিডাকশন মানে হচ্ছে, ধরো only PbCu and Hg are capable of this, applicable for this kind of reaction. এটাই কি করা হচ্ছে, এখানে ওদের যে সালফাইডটা আছে, ওই সালফাইডটাকে প্রথমে অক্সিডাইজ করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার এই যে Cu2O টা হলো,
তার সঙ্গে একটা Cu2s রিঅ্যাক্ট করে SO2 করেছি। তাহলে খেয়াল করো কি হলো, ও কপার অক্সাইডটাকে নিজেকে দিয়ে রিডিউস করালো। যে ওরটা দিয়ে স্টার্ট করেছিলাম সেই ওরটা নিজেই নিজের অক্সাইডটাকে রিডিউস করছে, তাই জন্য এটাকে বলা হয় কি অটো রিডাকশন। ঠিক আছে, তাহলে এভাবে আমার মার্কারিও হবে, এভাবে আমার লেডও হবে। ঠিক আছে, এরা খুব আগলি অ্যান্ড ভেরি ব্যাড অ্যান্ড আগলি মেটাল, ভেরি ব্যাড অ্যান্ড আগলি মেটালস। ওকে, তাহলে এই পাঁচটাকে বলা হচ্ছে কেমিক্যাল রিডাকশন, কেমিক্যাল মেথড অফ রিডাকশন। নাম্বার 6 থেকে শুরু হচ্ছে আমার ইলেকট্রিক্যাল অ্যান্ড সাবস্টিটিউশন মেথড, যেটা অ্যাকচুয়ালি রিডাকশন কিন্তু রিডাকশনের মতো দেখতে লাগে না। এতক্ষণ পর্যন্ত আমরা যা করেছি আইদার ব্যাড মেটালের জন্য করেছি কিংবা আগলি মেটালের জন্য করেছি। ঠিক আছে, গুড মেটালের জন্য কিছু করিনি। তার নাম্বার 6 যেটা হয়, দ্যাট ইজ মাচ মোর অ্যাপ্লিকেবল ফর ইলেকট্রোমেটালার্জি। এটা হচ্ছে গুড মেটাল ইন মল্টেন স্টেটে করা হয়, আর আগলি মেটাল ইন অ্যাকোয়া স্টেটে করা হয়। দুটোই করে দেখাচ্ছি, AQUOUS। ঠিক আছে, যেমন ধরো গুড মেটাল হচ্ছে ধরো NaCl, তাই হিট দাও, এটা সলিড ছিল, প্রথমে এটা মেল্ট করে NaCl লিকুইড হয়ে গেল। এবার NaCl লিকুইডটা কে যদি তুমি কারেন্ট দাও, তাহলে এটাই ভেঙে যাচ্ছে হচ্ছে Na প্লাস আর Cl মাইনাসে। তাহলে ক্যাথোডে দুটো Na প্লাস দুটো ইলেকট্রন নিয়ে দুটো Na তৈরি করবে লিকুইড। হ্যালো, না না ক্লাসে আছি গো, বলো কি হয়েছে বলো। হ্যাঁ, ইনডিসিপ্লিনারি, ইন্টারডিসিপ্লিনারি। হ্যাঁ, যেটা আমি কাজ করেছি, মানে দুটো ডিপার্টমেন্টের মাঝামাঝি কোনো কাজ। হ্যাঁ, আমি যখন কাজ করেছি, যখন ইঞ্জিনিয়ারিংয়েও কাজ করেছি, কেমিস্ট্রিরও কাজ করেছি, এনভায়রনমেন্টাল সায়েন্সেরও কাজ করেছি। ঠিক আছে, আবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও কাজ করেছি, সব মিলিয়ে মিশিয়ে কাজ করেছি। পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের কাজ নয় আর কি, অথবা বায়োটেকনোলজির কাজ করেছি, বায়োলজির কাজ করেছি। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে ওই জুলজি বটানি এগুলো সব আছে। হ্যাঁ, না হ্যালো, মাইক্রোবায়োলজি অ্যাজ এ সাবজেক্ট নেওয়া যায় অবশ্যই, কিন্তু পরীক্ষাটা বায়োলজিক্যাল সায়েন্সেস দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা লিকুইড হয়ে পড়ে গেল। আর অ্যানোডে কি হলো, অ্যানোডে হয়ে যাচ্ছে Cl মাইনাস, দুটো Cl আর দুটো ইলেকট্রন তৈরি করছে, দুটো Cl
Cl2 হয়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আবার Na পিউরিফাই হয়ে গেল, মানে Na আবার প্রেসিপিটেট করে সেপারেট হয়ে গেল। আরেকটা কি, আরেকটা হচ্ছে ধরো আমি কপার সালফেট নিয়েছি, কিন্তু এটা অ্যাকুয়াস সলিউশনে নিয়েছি, তাহলে এটা হয়ে গেল কি Cu2+ আর SO4 2-, কিন্তু তার সাথে সাথে H+ আর OH- তো তৈরি হচ্ছে, যেহেতু জলটাও হাইড্রোলাইসিস করে যাচ্ছে, মানে আয়োনাইজ করে যাচ্ছে সল্টের প্রেজেন্সে। তাহলে ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে Cu2+ যাবে, আবার H+ যাবে, কিন্তু টেন্ডেন্সি কার বেশি, কপারের টেন্ডেন্সি বেশি। আর Cu2+ দুটো ইলেকট্রন নিয়ে Cu হিসেবে প্রেসিপিটেট করে গেল। আর অ্যানোডে কে যাচ্ছে, অ্যানোডে যাচ্ছে SO4 2- আর OH-, কিন্তু এবার এর টেন্ডেন্সিটা বেশি OH-, তাহলে দুটো OH-, দুটো OH আর দুটো ইলেকট্রন ছেড়ে যাবে, 4টে OH একসাথে। হ্যাঁ কি বলছো, কোন সবটাই তো দেখানো হচ্ছে, এটা লেখনি। তাহলে গুড মেটাল সোডিয়াম পাওয়া যাচ্ছে এই মেথডে, আবার আগলি মেটাল কপারও পাওয়া যাচ্ছে এই মেথডে, একটা মল্টেন কন্ডিশনে, একটা অ্যাকুয়াস সলিউশনে। বোথ আর কনসিডার্ড টু বি ইলেকট্রোমেটালার্জি। ঠিক আছে, এবার এই স্টেপটাকে আমি পিউরিফিকেশন অফ কপারও বলতে পারি, পিউরিফিকেশন অফ সিও বলতে পারি। এভাবেই সিওর পিউরিফিকেশন চলে, খালি অ্যানোডের রিয়াকশনটা সেখানে আলাদা হয়ে যায়। ঠিক আছে, অ্যানোডে সেখানে কি হয়ে যাচ্ছে, সেখানে অ্যানোডের রিয়াকশনটা হয়ে যাচ্ছে সিইউ ইলেকট্রোড। অ্যানোডকে যদি তুমি সিইউ ইলেকট্রোড দাও, তাহলে একমাত্র এই পিউরিফিকেশনটা সাকসেসফুলি টেক প্লেস করতে পারে। ঠিক আছে, এই সিইউ ইলেকট্রোডটা হচ্ছে ইমপিওর সিইউ ফ্রম সেলফ রিডাকশন। এই যে এখানে সেলফ রিডাকশন করেছিলাম, সেখান থেকে তো একটা সিইউ পেয়েছিলাম। এই যে অটো রিডাকশন বা সেলফ রিডাকশন, এখান থেকে সিইউ পেয়েছিলাম। তো এই সিইউটাকে যদি তুমি অ্যানোডে ইউজ করো, তাহলে অ্যানোডের রিয়াকশনটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাচ্ছে, সিইউ প্লাস, মানে সিইউ কনভার্টেড ইন্টু Cu2+ প্লাস 2E-। এই রিয়াকশনটা তখন অ্যানোডে টেক প্লেস করে, আদারওয়াইজ পুরো ব্যাপারটা সেম। এই জন্য আমি বললাম যে এই দুটো টেকনিক নট অনলি রিডাকশন টেকনিক বাট অলসো পিউরিফিকেশন টেকনিক। এই যে এখানে লিখেছিলাম ইলেকট্রোলাইটিক রিডাকশন পিউরিফিকেশন টেকনিক। বন্দিনী মিউট। ওকে, তাহলে এটা হলো আমার ইলেকট্রোমেটালার্জি। আর নাম্বার 7 হচ্ছে আমার রিডাকটিভ সাবস্টিটিউশন। রিডাকটিভ সাবস্টিটিউশন, এইখানে আমাদের কোঅর্ডিনেট কম্পাউন্ডের আইডিয়াটা কাজে লাগবে। ঠিক আছে, কোঅর্ডিনেট সল্ট অফ আগলি ডি ব্লক মেটাল ugly D block metal is substituted by more active bad
ডি ব্লক মেটাল। মানেটা কীরকম দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে ধরো NaAgCN হোল 2, এটার সঙ্গে তুমি Zn দাও, তাহলে এটাই হয়ে যাচ্ছে Na2ZnCN হোল 4 প্লাস 2Ag। খেয়াল করে দেখো ব্যাপারটা কি হলো, একটা AgCN হোল 2 সল্ট ছিল, মানে কোঅর্ডিনেট কম্পাউন্ড ছিল, সিলভারের কোঅর্ডিনেট কম্পাউন্ড ছিল, তার সঙ্গে একটা মোর অ্যাক্টিভ, এজির থেকে অনেক ওপরে জিঙ্ক থাকে, মোর অ্যাক্টিভ মেটাল জিঙ্ক দিয়ে আমি সাবস্টিটিউশন করলাম। যেই মাত্র সাবস্টিটিউশন করলাম, জিঙ্কটা কোঅর্ডিনেট কম্পাউন্ড তৈরি করলো আর আগলি মেটালটা প্রেসিপিটেট করে গেল। এটা কিন্তু পিওর ফর্মে পড়ে, এটা কিন্তু একটা পিওর ফর্ম। তাহলে এখানে সাইমালটেনিয়াসলি ওটা রিডাকশন আর সাব পিউরিফিকেশন টেক প্লেস করছে, ঠিক আছে, যেটা আগে কোথাও করছিল না, ঠিক আছে। তাহলে এই টেকনিক ইউজ করে আমি রস গোল্ডকেও পিউরিফাই করতে পারি। যেমন ধরো একে তুমি KCN এর সাথে আর অক্সিজেন আর ওয়াটারের সাথে দিয়ে দাও, তাহলে এই গোল্ডটাই একখানা কোঅর্ডিনেট তৈরি করে ফেলছে এবং KOH তৈরি করে ফেলছে। ঠিক আছে, একটা এই জিনিসটা তৈরি করে ফেলছে চারখানা। এবার এই KAuCN4, এই যে 2KAuCN হোল 4, এই হোল 2, হোল 4 তো না, হোল 2, এটাকে আবার সেই Zn দাও, Zn দিলে এটা হয়ে যাচ্ছে K2ZnCN হোল 4 প্লাস 2A প্লাস 2Au। তাহলে এটা হচ্ছে পিওর আর এটা ছিল ইমপিওর। তার পুরো ব্যাপারটা বোঝা গেল কি না, কিভাবে রিডাকশনটা হচ্ছে? কপারের পিউরিফিকেশন, এই যে কত বোঝা গেল ব্যাপারটা, পুরো আইডিয়াটা ক্লিয়ার? পাঁচখানা কেমিক্যাল রিডাকশন হচ্ছে, দুটো নন কেমিক্যাল রিডাকশন হচ্ছে, নন কেমিক্যাল বলাটা ঠিক নয়, সবই কেমিক্যাল, বাট একটা ইলেকট্রো রিডাকশন আর একটা হচ্ছে রিডাকশন বাই প্রেসিপিটেশন। ওখানে কিন্তু রিডাকশন হচ্ছে না তা নয়, রিডাকশন হচ্ছেই, অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছেই, কিন্তু আমার দেখে কি মনে হচ্ছে, আমাদের দেখে মনে হচ্ছে এটা সাবস্টিটিউশন হয়ে গেছে, ঠিক আছে। তাই সাবস্টিটিউশন, রিডাকটিভ সাবস্টিটিউশনকে আরেকটা ভালো নামে তোমরা চেনো, সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। হ্যাঁ, ঠিক আছে, এটাকে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনও বলে। তাহলে আমাদের যে টপিকটা আজকের জন্য পড়ে রইল সেটা হচ্ছে রিফাইনিং, ঠিক আছে। টপিক নাম্বার ই আমার হচ্ছে রিফাইনিং অর পিউরিফিকেশন। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস খেয়াল করতে পারবো এখান থেকে, এই লিস্টটা থেকে, কোন মেটাল কি ধরনের রিডাকশন করে। কার্বন রিডাকশন করছে ব্যাড মেটালরা, ওয়াটার অ্যান্ড কার্বন মনোক্সাইড দিয়ে করছে ব্যাড অ্যান্ড আগলি,
অ্যালুমিনিয়াম রিয়াকশন করছে মোটামুটি ব্যাড, ম্যাগনেসিয়াম রিয়াকশন করছে ব্যাড মেটাল ক্লোরাইড, ব্যাড মেটাল হ্যালাইডস, বাকিগুলো কিন্তু অক্সাইড। অটো রিডাকশন করছে আগলি মেটালরা, প্লাস পিপি আগলি মেটাল লিস্টে পড়ে না, ব্যাড মেটাল লিস্টে পড়ে, হাইড্রোজেন ওপরে আছে। ইলেকট্রোলাইটিক হচ্ছে গুড অ্যান্ড আগলি, আর রিডাকটিভ সাবস্টিটিউশন করছে আগলি মেটালরা। তাহলে এই লিস্ট থেকে তুমি বুঝতে পারছো কোথায় কি অ্যাপ্লিকেবল হতে পারে। তাই গুড মেটালের জন্য একমাত্র আছে ইলেকট্রোলাইসিস, ব্যাড মেটালের জন্য প্রচুর অপশন আছে, আগলি মেটালের জন্য কিছু কিছু সময় অটো রিডাকশন, কিছু সময় ইলেকট্রোলাইটিক, কিছু কিছু সময় রিডাকটিভ সাবস্টিটিউশন ইউজ করা যায়। এখানে ঠান্ডা করার কথা তোমার সেদিনকেই বললাম। বলো স্যার। তথাগত বুদ্ধবাবু বলুন। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সেই কারণে তারা গুড মেটাল ওপর দিকে থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে। বিকজ তারা রিডাকটিভ, তারা ফ্রি হতে চায় না, তারা হাইলি অক্সিডাইজড কন্ডিশনে থাকতে চায়, তারা অন্যকে রিডিউস করতে চায়। তাদেরকে আমি রিডিউস করবো কি করে? যারা অন্যকে রিডিউস করে তাদেরকে আমি রিডিউস করবো কি করে? ঠিক আছে, সেই জন্য তাদেরকে রিডিউস করাটা খুব চাপের ব্যাপার। ওকে, আচ্ছা, রিফাইনিং টেকনিকের ফার্স্ট স্টেপটা হচ্ছে, আমি ডাইরেক্ট টেকনিকগুলোতে চলে যাই। ফার্স্ট স্টেপটা হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন কাকে করা হয়? লিকুইড or almost liquid metal কে। আচ্ছা, এটা বলার আগে আমি এটাকে একটু কেটে অন্য জায়গায় লিখি। রিফাইনিং এ কি কি রিমুভ করব সেটা আগে আমাদের দেখতে হবে, কি কি ইম্পিউরিটি হিসেবে থাকে। একটা হচ্ছে ট্রেস মেটালস ইম্পিউরিটি। কি কি ইম্পিউরিটি আমি সরাচ্ছি? ইম্পিউরিটি কি কি ইম্পিউরিটি আমি সরাচ্ছি? লিস্ট অফ। এটা হচ্ছে ট্রেস মেটাল, একটা হচ্ছে ওকে ট্রেস মেটাল, একটা হচ্ছে আনরিডিউসড অক্সাইডস or sulfides, unreduced oxide slash sulfide। অনেক সময় কি বড় বড় টুকরো রয়ে গেছে, তার কোরের ভেতর অক্সাইড বা সালফাইডটা এখনো পর্যন্ত রিডাকশন ছাড়া রয়ে গেছে। এবার যখন রিডাকশন করি তখন সেটা ভেঙে গেছে, কিন্তু সেটা রিডাকশন হওয়ার আগেই আমি রিয়াকশনকে নিভিয়ে ফেলেছি। তাহলে কী হচ্ছে, কিছুটা আনরিডিউসড অক্সাইড বা সালফাইড রয়ে গেছে। কারণ সলিড তো ভালো রিয়াকশন করতে পারে না, সলিড ভালো মিক্স করতে পারে না। যারা মিক্সিং করতে পারে না তারা ইন্টারাকশন করবে কী করে? যারা ইন্টারাকশন করবে কি করতে পারে না তারা রিয়াকশন করবে কী করে? মানে বেসিক্যালি ইন্ট্রোভার্ট টাইপ। ঠিক আছে,
Number C, residual slag or flux. Residual slag or flux. নাম্বার ডি হচ্ছে নন মেটাল লাইক কার্বন, সিলিকন অ্যান্ড ফসফরাস, এরা হচ্ছে নন ভোলাটাইল। মানে তুমি ধরো দিতে চেয়েছিলে কার্বন দিয়ে রিডাকশন করতে, কিন্তু কার্বনটা নিজে রিডাকশন না করতে পেরে ওখানে আটকে গেছে, নিজে ইম্পিউরিটি হয়ে গেছে। ঠিক আছে, ইনফ্যাক্ট কোথাও কোথাও আমরা ইচ্ছে করে কার্বনকে ইম্পিউরিটি হিসেবে রেখে দিই, অ্যালাউ করি, ভাই তুই থাক। যেমন স্টিলের ক্ষেত্রে, ঠিক আছে, স্টিল, রট আয়রন অ্যান্ড কাস্ট আয়রন, bears carbon impurity intentionally. ঠিক আছে, এখানে আমি ইম্পিউরিটিকে অ্যালাউ করছি থাকতে। অলমোস্ট লিকুইড মেটাল কারা কারা, যেমন ধরো আমার মার্কারি আছে, সিজিয়াম আছে, গ্যালিয়াম আছে, এরা হচ্ছে আমার ডিস্টিলেশন প্রসেসে হয়ে যায়। তার মানে মেটাল প্লাস ইম্পিউরিটি, বয়েলিং, মেটাল ভেপার, কনডেন্স, পিওর মেটাল। আমার এখান থেকে ডেঙ্গু হয়নি তো। ওকে, আচ্ছা, নেক্সট নাম্বার 2, লিকুয়েশন। লিকুয়েশন, টিন অর পিবি, এটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, ওরা হচ্ছে লিকুইড আর অলমোস্ট লিকুইড, লো বয়েলিং পয়েন্ট, লো বয়েলিং পয়েন্ট। এদের হচ্ছে লো মেল্টিং পয়েন্ট। তাহলে এখানে হচ্ছে সলিড মেটাল প্লাস ইম্পিউরিটি, এখানে হিট দিলে মল্টেন মেটাল হয়ে গেল, এটাকে ডিক্যান্ট করে নিলে অ্যান্ড কুল করলে পিওর মেটাল পেয়ে যাবে। ওকে, তাহলে কিছু কিছু মেটাল আছে যারা খুব তাড়াতাড়ি বয়েল করে, কিছু কিছু মেটাল আছে যারা খুব তাড়াতাড়ি মেল্ট করে। ঠিক আছে, আচ্ছা, জিঙ্ক and aluminium also may be done by this process, কিন্তু ওখানে কেয়ারফুলি করতে হবে, বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট খুব কাছাকাছি, আর ওরা যখন বয়েল করে ওই ভেপারটা চিপকে যেতে পারে জিনিস জায়গায় জায়গায়, খুব একটা সহজ নয় সেটাকে কনডেন্স করা। তাই জন্য এটাকে এই প্রসেসগুলোতে ইউজুয়ালি লো বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট হলেও এই দুটোকে ইউজুয়ালি করা হয় না, কারণ এরা খুব অ্যাক্টিভ মেটাল। ঠিক আছে, তাই জন্য খুব সামান্য পরিমাণ লিকুয়েশনে হয়তো অ্যালুমিনিয়াম জিঙ্ককে আমরা পিউরিফাই করতে পারি, কিন্তু ওর জন্য একটা বেটার পিউরিফিকেশন টেকনিক রয়েছে। তাহলে এখানে আমি একটা নোট রেখে দিই। নোটটা কি না, জিঙ্ক অ্যান্ড অ্যালুমিনিয়াম has low MPVP but more reactive
ওটাকে মেল্ট করানোর পর বা বয়েল করার পর ডিফিকাল্ট টু রিট্রিভ, এটাকে তারপর রিট্রিভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, এটাকে বের করে আনাটা, ভাই তুই বেরো, আয় এখানে, আয় এদিকে, এই কাজটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি পোলিং, নাম্বার 3 পোলিং। ঠিক আছে, এটা একটা মেকানিক্যাল প্রসেস, মেকানিক্যাল দেশি প্রসেস। ঠিক আছে, এটা কি মল্টেন মেটালকে stirred with green log, এটা কি কেমিস্ট্রি, স্টিল আন্ডার রিসার্চ। মানে একটা কাঁচা গাছের ডাল দিয়ে, যার মধ্যে প্রচুর ময়েশ্চার আছে, ড্রাই হয়ে গেলে চলবে না, ড্রাই হলে রিয়াক্ট করে যাবে, এক্সট্রা হিটে মেটালের সাথে রিয়াক্ট করে যাবে। ঠিক আছে, removes impurity as gas। হ্যাঁ, মানে এটা ম্যাজিকের মতো ব্যাপার সেবার আর কি, একটা লিকুইড করছে মেটাল, তার মধ্যে একটা কাঁচা গাছের ডাল চুবিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে এরকমভাবে নাড়াচ্ছ, ওখান থেকে ইম্পিউরিটিটা বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, আইদার গ্যাস হয়ে বেরিয়ে যাবে বয়েল করে করে, অর forms scum on top layer। ওই আমরা জিনিস আমরা কোনো কোনো জলের মধ্যে দেখি না যে একটা কি একটা ভাসছে রে, লেয়ার মতো তেল তেল মতো কি একটা ভাসছে না, ওই যে জিনিসটা ভাসে ওটাকে স্কাম বলা হয়। ঠিক আছে, আফটার অক্সিডেশন, আফটার অক্সিডেশন মানে ইম্পিউরিটিটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে, হয়ে গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে, আইদার ওটা গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে অথবা অক্সিডাইজ হয়ে গিয়ে একটা ফ্লোটিং স্কাম তৈরি করে ফেলছে। ঠিক আছে, নাম্বার 4টা একটু আগে করেছি, ইলেকট্রো রিফাইনিং। ঠিক আছে, এটাতে অ্যানোডে ইমপিওর মেটাল নেওয়া হয়, এখানে মেটাল প্লাস আর ইলেকট্রন মাইনাস হয়ে যায়, আর ক্যাথোডে নেওয়া হয় পিওর মেটাল, সেখানে মেটাল প্লাসটা ইলেকট্রন নিয়ে মেটাল হয়ে ডিপোজিট করে যায়। এটা হচ্ছে ইলেকট্রো রিফাইনিং। এটার এক্সাম্পল তো আমরা আগেই কপারে দিয়ে দিয়েছি। এখান থেকে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যানোড মাড। অ্যানোড মাড is the impurity under anode is a valuable resource of ugly metals। ঠিক আছে, অ্যানোড মাড থেকে তুমি আগলি মেটাল পেতে পারো।
নাম্বার 5, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আই পার্সোনালি ফাইন্ড দিস থিং ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি চার্মিং মেথড, জোন রিফাইনিং। আমরা যে ইয়েতে পড়ছিলাম না, ইন্ডাকটিভ কয়েল, ঠিক আছে, যেন একটা কয়েল নিয়ে নিলাম, একটা কয়েল নিয়ে নিয়েছি। হ্যাঁ, কয়েলটা একটা রিং ফর্মে আছে। ওকে, এর মধ্যে যদি তুমি একটা মেটাল বারকে পাস করো, বলো কি চেঞ্জ করবে? অবশ্যই, ঠিক আছে। এরকম একটা, এটার টেম্পারেচার মোটামুটি তুমি ধরে রাখতে পারো 3000 to 2500 to 3000 কেলভিন। এটাকে বলা হয় ফ্ল্যাশ হিটিং। কি বলা হচ্ছে এটাকে? ফ্ল্যাশ হিটিং। আর আউটসাইড টেম্পারেচার কত? আউটসাইড টেম্পারেচার হচ্ছে 0 to 10 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 to 283 কেলভিন। ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে ইমপিওর। হ্যাঁ, কি আঁকাটা কমপ্লিট হয়নি, দাঁড়াও। ঠিক আছে, এই সাইডটা হচ্ছে পিওর। এবার দেখো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো তো বুঝতে পারছো কিনা? কি বুঝতে পেরেছো? না, মাঝখানটা হিট দিচ্ছি না। এই একটা রিং আছে, একটা রিং আছে, ঠিক আছে। এই রিংয়ের মধ্যে দিয়ে আমি পুরো রডটাকে পাস করাচ্ছি। এই রিংয়ের মধ্যে দিয়ে আমি পুরো রডটাকে পাস করাচ্ছি। রডটা এরকমই ছিল পুরোটা। এরকম ছিল, পুরোটা ইমপিওর ছিল। পুরো মোশনটা এদিকে হচ্ছে। এর টেম্পারেচার আছে 2500 to 3000 কেলভিন, আর সারাউন্ডিংসের টেম্পারেচার 0 to 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার এটা পুরোটা মোশন করছে। মুভ করতে করতে একটা সময় এটা হয়েছে, যখনই ওটা তলায় আসছে পুরো মেটালটা না মেল্ট করে যাচ্ছে। ফ্ল্যাশ হিটিংয়ে পুরো ব্যাপারটা কি হচ্ছে? মেল্ট করে যাচ্ছে। যেই মেল্ট করছে ইম্পিউরিটিগুলো কি হচ্ছে? ভেসে উঠছে লিকুইডের ওপর, লিকুইড মেটালের ওপর ফ্লোট করে উঠছে। করলো, তারপর যেই আমি ওটাকে বার করলাম, তাই কি ওটা আবার, যেহেতু বাইরেটা কোল্ড, ওটা আবার কি করবে? ফট করে কি হবে? জমে যাবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যালো, তাহলে এখন এই বার করবো পুরোটাকে নিয়ে, তাহলে পুরোটা কীরকম হয়ে যাবে? এই রিংটা যেমন আছে থাকবে, ঠিক আছে, আর এখান থেকে পুরো ব্যাপারটা পিওর হয়ে বেরিয়ে চলে এসছে। পুরো মোশনটা এদিকে হচ্ছে। বোঝা গেল কি গেল না? রাজস্বী, রাজস্বী, বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না?
ঠিক আছে, তুমি ওটাকে একদিক থেকে ইনসার্ট করছো, ঠিক আছে, হাতটাকে তুমি রিংয়ের মতো ধরো, পেনটাকে তুমি হাতের মধ্যে দিয়ে পাস করাও, যেটা তোমার আঙুলের রিংটার ভেতরে রয়েছে ওই পোর্শনটাই খালি মেল্ট করছে, তার আগের পোর্শনও ফ্রোজেন, তার পরের পোর্শনও ফ্রোজেন। যেই মেল্ট করলো অমনি ইম্পিউরিটিগুলো ভেসে আসলো, ভেসে আসলে এটা এরকম হয়ে যাচ্ছে, পিওর মেটাল উইথ ইম্পিউরিটি অন দ্য সারফেস, উইথ ইম্পিউরিটি অন দ্য সারফেস। এবার এই মেটালটাকে নিয়ে তুমি কি করবে? এই যে মেটালটা পেলে এটাকে নিয়ে কি করবে? এটাকে নিয়ে তুমি পালিশ করো, শিরিষ কাগজ হোক কোনো একটা জিনিস দিয়ে পালিশ করো, তাহলে এটা হয়ে গেল শুধুমাত্র পিওর মেটাল। আর তলায় কি পড়ে থাকবে? তলায় আমার ইম্পিউরিটিগুলো পড়ে থাকবে, ইম্পিউরিটি। কেসটা বোঝা গেল কি গেল না? কে জিজ্ঞেস করছে? তথাগত জিজ্ঞেস করছে না সমু জিজ্ঞেস করছিলে? হ্যাঁ, সমু জিজ্ঞেস করছে তো, আমি সেটাই ভাবলাম। আমি সমুকেই জিজ্ঞেস করছিলাম, রাজস্বী আসছে বলে যখন জিজ্ঞেস করছিলাম। বোঝা গেল না? বোঝা গেল না? তা টেকনিকটা বেশ ভালো টেকনিক না? আমি জাস্ট ওর মধ্যে দিয়ে পাস করাচ্ছি, আর মেটালটা পিওর হয়ে ওপরে ইম্পিউরিটিগুলো ফ্লোট করে উঠছে। হ্যাঁ, শিরিষ কাগজ দিয়ে মেটাল গিয়ে পলিশ করে, লেদ মেশিন দিয়ে করতে পারো, শিরিষ কাগজ দিয়ে করতে পারো, যেমন ভাবে খুশি। নাম্বার 6, নাম্বার 6, এটাকে বলা হচ্ছে ভেপার ফেজ রিফাইনিং। মেটাল ভোলাটাইল নয়, কিন্তু মেটালের একটা কম্পাউন্ড ভোলাটাইল। নিকেল প্লাস 4CO কোঅর্ডিনেট কম্পাউন্ডটা ভোলাটাইল, NiCO হোল 4, ঠিক আছে, নন ভোলাটাইল মেটাল, এটা ভোলাটাইল কোঅর্ডিনেট কম্পাউন্ড। ঠিক আছে, এবার এটাকে তুমি আবার ফার্দার হিট করো, নিকেল আর সিওটা আবার সেপারেট হয়ে যায়। তো এটা তুমি করছো মোটামুটি 330 to 350 ডিগ্রি কেলভিনে, 350 কেলভিনে। আর এটা তুমি করছো 450 to 500, 450 to 470 কেলভিন। তাহলে 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে গরম করে ওটাকে জুড়লে, এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস ওটাকে আবার সেপারেট করলে, এটাকে বলা হয় মন্ড প্রসেস। এটাকে বলা হচ্ছে মন্ড প্রসেস। আর নাম্বার বি, কিসের ইম্পিউরিটি? হ্যাঁ, একমাত্র নিকেলই পারে কার্বন মনোক্সাইডের সঙ্গে জয়েন করতে এরকম ভাবে। নিকেলের ওই প্রপার্টিটাই একটু কার্বনিল, আরে কম্পাউন্ডে করালাম না, কোয়ার্টার কম্পাউন্ড, নিকেল মেটাল কার্বনিল। হ্যাঁ, আরে নন ভোলাটাইল থেকে যখন কার্বন মনোক্সাইডটা অ্যাড হয়ে ভোলাটাইল হয়ে উড়ে বেরিয়ে যাচ্ছে নিকেলটা, ঠিক আছে, তখন কি হচ্ছে, ওই স্টেপে যেগুলো কার্বন মনোক্সাইডের সঙ্গে লাগতে পারে না সেগুলো রয়ে গেল, অনেক কম টেম্পারেচার দেওয়া হয়ে যেত, সলিড হিসেবে রয়ে গেল। তাই জন্য এটাকে ভেপার ফেজ রিফাইনিং বলা হয়, কারণ ও নিজে ভেপার হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাবলিমেশন করছে। এটা দেখতে মনে হবে কেন যেন একটা সাবলিমেশন, ঠিক আছে, নিকেলটা সাবলাইম করে গেল, কিন্তু সাবলিমেশনকে লাইক সাবলিমেশন, ঠিক আছে,
লাইক সাবলিমেশন, কিন্তু পুরোপুরি সাবলিমেশন নয়, কারণ সাবলিমেশনে কম্পাউন্ডটাকে ফিরে পেতে কোল্ড করতে হয়, আমি এখানে আরও বেশি হিট করেছি, ঠিক আছে। এই পোর্শনটা কিন্তু আনলাইক সাবলিমেশন, এই পোর্শনটা কিন্তু আনলাইক সাবলিমেশন। ঠিক আছে, ঠিক তেমনি আরেকটাও আছে, এখানে জিরকোনিয়াম আর টাইটেনিয়ামকে করা হয় I2 সঙ্গে করে জিরকোনিয়াম আয়োডাইড করে ফেলে, যেটা O4, এটাও কিন্তু একটা কোঅর্ডিনেট কম্পাউন্ড, আর TiI4, আবার এটাকে যদি তুমি ফার্দার হিট করো তাহলে Zi প্লাস I2 হয়ে যায়, Ti প্লাস I2 হয়ে যায়, ব্যাপারটা সেম, ঠিক আছে। খালি এখানে টেম্পারেচার হচ্ছে মোটামুটি 600 ডিগ্রি সেলসিয়াস, আর এটা মোটামুটি তোমার 1800-এ গিয়ে খোলে, এটা 250 ডিগ্রি সেলসিয়াস, এটা মোটামুটি তোমার 1400-এ গিয়ে খোলে। এই টেম্পারেচার ব্যাপারটা আছে, এই দুটোর নাম হচ্ছে ভ্যান আর্কেল ঠিক আছে ডিবয়ার মেথড। রোনাল্ড ডিবয়ার, ফ্র্যাঙ্ক ডিবয়ার, হল্যান্ডের ফুটবল প্লেয়ার, ঠিক আছে, তাদের সেই ডিবয়ার মেথড তারা আবিষ্কার করেনি, তাদের নামের মতো নাম হয়, ঠিক আছে। এখানেও কিন্তু সেই মাঝখানেরটা ভোলাটাইল আর বাকি দুদিকেরটা নন ভোলাটাইল, ঠিক আছে। কেসটা বোঝা গেল ভেপার ফেজ রিফাইনিং এর। ওকে, তাহলে আমি একটু দাগ কেটে দিই, নইলে পুরো ব্যাপারটা না হয়ে যাবে। এখান থেকে শুরু করে এই জায়গাটা পুরোটা হচ্ছে আমার ট্রিটমেন্ট। এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমার রিফাইনিং, আর বাকিটা হচ্ছে আমার ওকে। আরেকটা টেকনিক আছে, সেটাকে বলা হয় ক্রোমাটোগ্রাফিক মেথড। ক্রোমাটোগ্রাফি মেথডটা আমাদের অতটা না করলেও কোনো অসুবিধা নেই। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, রজার ফেডারারের জন্মদিন। রজার ফেডারার, ফেডারারের নাম শোনি? বলো, আমি পুরোটা ছবি তুলে রেখেছি, আমি পাঠিয়ে দিচ্ছি।